আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজিবুর রশিদ শিশির আপনাদেরকে আমার ওয়েব ডিজাইন ক্লাস 2তে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি আজকের ক্লাস ওয়েব ডিজাইন ক্লাস 2। শুরুতে আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। এখানে টেবিলের শুরু করলাম। টেবিল একটা ডাবল ট্যাগ। টেবিলের শুরু, এখানে টেবিলটা শুরু হয়েছে এবং টেবিলটা শেষ হয়েছে। টেবিলের জন্য প্রথমে আমাকে টিআর ইউজ করতে হবে। টিআর মিনস টেবিল রো। প্রথমে আমরা 4টা টিআর নেই। দুইটা, তিনটা, 4টা টিআর নিলাম এবং প্রত্যেকটা টিআর ভিতরে আমরা আরো 4টা কলাম নেই। কলামের জন্য আমরা টিডি ইউজ করব। এখানে টিডি মিনস টেবিল ডাটা। তাহলে আমরা এখানে টোটাল রো সংখ্যা 4টা। প্রথম রোতে আমরা 4টা টিডি নিলাম, মানে 4টা কলাম নিলাম। দেন সেকেন্ড রোতে আমরা আরো 4টা কলাম নিব। থার্ড রোতে আমরা আরো 4টা কলাম নিলাম। এভাবে চতুর্থ নম্বর রোতে আমরা আরো 4টা কলাম নেই। তাহলে এখানে আমার 4টা রো এবং প্রতিটা রোতে 4টা কলাম আছে। 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো। এখানে আমরা কলামগুলোকে বোঝানোর জন্য কলামগুলোর ভিতরে একটা ডাটা দেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা প্রত্যেকটা কলামের ভিতরে ডাটা দেওয়া হলো। এখন আমরা ভিউটা দেখি। ডাটাগুলো শো করতেছে 1 থেকে 16 পর্যন্ত, বাট এখানে কোনো বর্ডার নাই টেবিলে। তাই আমরা প্রথমে টেবিলের বর্ডার আমরা 1 পিক্সেল দিলাম। এখানে আমরা বর্ডার 1 পিক্সেল, 2 পিক্সেল আমরা ইচ্ছা মতো দিতে পারি। তাহলে এখন দেখি আমাদের ভিউটা কেমন হলো। বর্ডার আছে, তাই না? প্রত্যেকটা টেবিলের বর্ডার আছে। প্রত্যেকটা টেবিলের বর্ডার আছে। এখন আমাদের কি লাগবে? টেবিলের পজিশন। প্রত্যেকটা কলামের পজিশন কত আমাকে জানতে হবে। যেমন আমার এই কলামের পজিশন 0, 0, এই কলামের পজিশন 0, 2, 1, মানে 0 নম্বর রো 0 নম্বর কলাম, 0 নম্বর রো 1 নম্বর কলাম, 0 নম্বর রো 2 নম্বর কলাম, 0 নম্বর রো 3 নম্বর কলাম, 0 নম্বর রো 4 নম্বর কলাম, 0 নম্বর না, এটা হবে 1 নম্বর রো 0 নম্বর কলাম। দেন এটা হবে 1 নম্বর রো 1 নম্বর কলাম। এটা হবে 1 নম্বর রো 2 নম্বর কলাম। এখানে হবে 1 নম্বর রো
3 নম্বর কলাম, এখানে হবে 2 নম্বর রো 0 নম্বর কলাম, এটা হবে 2 নম্বর রো 1 নম্বর কলাম, এটা 2 নম্বর রো 2 নম্বর কলাম, এটা 2 নম্বর রো 3 নম্বর কলাম, এটা 3 নম্বর রো 0 নম্বর কলাম, এটা 3 নম্বর রো 1 নম্বর কলাম, এটা 3 নম্বর রো 2 নম্বর কলাম, এটা 3 নম্বর রো 3 নম্বর কলাম। তাহলে চলুন দেখি এবার আমাদের ভিউটা কি দেখা যায় আমরা একটু খেয়াল করি। এখানে প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের মানে প্রত্যেকটা সেলের পজিশন দেওয়া আছে। এটা 0 0 থেকে শুরু করে 0 1 0 2 0 3 এভাবে এই প্রত্যেকটা রো এর পজিশন আমরা জানতে পারবো ফিল্ডের। এখন আমরা একটা বর্ডারগুলা মাঝখানে একটু স্পেস দেওয়ার জন্য আমরা একটা স্টাইল ইউজ করতে পারি, বর্ডার স্পেসিং 5 পিক্সেল। তার মানে প্রত্যেকটা সেলের মাঝখানের স্পেসটা হয়েছে ব্ল্যাঙ্ক স্পেসটা 5 পিক্সেল। আমরা যদি আর একটু বড় চাই তাহলে আমরা 10 পিক্সেল করতে পারি, 10 পিক্সেল। খেয়াল করেন প্রত্যেকটা স্পেসের সেলের চারপাশে 10 পিক্সেল স্পেস ফাঁকা আছে। এখন খেয়াল করেন আমরা টেবিলের হেডার দিই। হেডার দেওয়ার জন্য আমরা একটা টিআর নেই, টিআর মিনস টেবিল রো। দেন টিআর এর যেহেতু 4টা কলাম তাহলে আমরা 4টা হেডিং নেই, টিএস মিন টেবিল হেডিং। টিএইচ চারটা নাম হলো এটা কলাম 1, তারপর একটা কলাম 2, তারপর একটা কলাম 3, একটা কলাম 4। খেয়াল করেন আপনারা তাহলে প্রত্যেকটা কলামের হেডিং চলে আসলো। এখন আমরা টেবিলের তো কোনো নাম নাই, টেবিলের নাম দেওয়ার জন্য আমরা ক্যাপশন ইউজ করতে পারি। আমরা টেবিলের নাম কি দিলাম, বেসিক টেবিল। তাহলে এখানে আমার টেবিলের নাম আছে, প্রত্যেকটা কলামের নাম আছে এবং প্রত্যেকটা সেলের ভিতরে ডাটা আছে। এখন আমরা টেবিলের ভিতরে যদি টেবিল ইউজ করতে চাই, আই মিনস নেস্টেড টেবিল, তাহলে কি করা যায়? চলেন আমরা এখানে দেখি একটা নেস্টেড টেবিল করি আমরা। টেবিল
এটা নেস্টেড টেবিল। নেস্টেড টেবিল কেন? একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। তাহলে আমরা টেবিলের ভিতরে আমাকে প্রথমে কি করতে হবে? একটা টিয়ার নিতে হবে। দেন আরেকটা টিয়ার নিয়ে আমরা দুইটা রো নিই। দুইটা রো এর ভিতরে আমরা দুইটা কলাম নিই। দুইটা রো এর ভিতরে আমরা দুইটা কলাম নিই। তাহলে এটার পজিশন কত? রো 0 কলাম 0। এটার পজিশন কত? রো 0 কলাম 1। এটার পজিশন রো 1 কলাম 0। এটার পজিশন রো 1 কলাম 1। এবং এখানে আমরা আগেরটার মতো বর্ডার ইউজ করি, বর্ডার 1 পিক্সেল। আর স্পেস ইউজ করি, একটা স্টাইল ইউজ করি, বর্ডার স্পেসিং। বর্ডার স্পেসিং এখানে কম দেয় একটু, 5 পিক্সেল, যেহেতু নেস্টেড টেবিল। চলুন দেখি এবার ভিউটা দেখা যাক। আপনারা খেয়াল করেন, একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। এভাবে আমরা প্রত্যেকটা যেখানে আমাদের দরকার আমরা সেইখানে নেস্টেড টেবিল ইউজ করতে পারি। আবার যদি চাই তাহলে আমরা এই টেবিলের ভিতরে আবার আরেকটা টেবিল নিতে পারি। এখানেও আমরা আরেকটা টেবিল নিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। এখন আমাদের টেবিলের উইডথটা যেহেতু ছোট দেখাচ্ছে, আমরা বড় করতে পারি। বড় করার জন্য কি করতে হবে আমাদেরকে? উইথ সমান সমান 100%। এখানেও আমরা উইথ 100% ইউজ করি। নেস্টেড টেবিলে উইথ ইকুয়াল টু 100%। তাহলে এখন আমাদের টেবিলের উইডথটা ফুল পেজে চলে আসলো। এটাই হচ্ছে বেসিক টেবিল স্ট্রাকচার উইথ নেস্টেড টেবিল।